হাই বন্ধুরা, কার কী অবস্থা? নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম। তো আজকে শর্টকাটে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। পরামর্শটা হলো দুইটা ওষুধ নিয়ে। আপনার আমার হাতে যে ওষুধটা দেখতেছেন, দেখেন, এটা হচ্ছে ফিলওয়েল কিডস আর এটা হচ্ছে ক্যালবু সি, ক্যালসিয়ামের হাই পাওয়ারের ক্যালসিয়ামের একটা ট্যাবলেট। আর এটা হচ্ছে মাল্টিভিটামিন, অর্থাৎ অনেকগুলা ভিটামিনের সমন্বয়ে এই একটা ওষুধ। আপনি যদি এটার সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে, দেখেন, এখানে একটা ম্যানুয়াল আছে। বাংলাতে ম্যানুয়ালটাতে স্পষ্টভাবে লেখা আছে যে আসলে এই ওষুধটা মূলত কী কাজের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি একটু পড়েন তাহলে কিন্তু অবভিয়াসলি সুন্দরভাবে বুঝতে পারবেন। মাল্টিভিটামিন মানে অনেকগুলা ভিটামিন সমন্বয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। এখন আলাদা আমরা অনেক সময় কটলিভার অয়েল খাওয়াই এবং ইকেক খাওয়াই। এটা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আলাদা আলাদা খাওয়ানোর কোনো প্রয়োজন নয়। এই ফিলওয়েল কিডসটা খুব সুন্দরভাবেই কিন্তু আপনি সকল কবুতরকে একসাথে খাওয়াতে পারবেন। যে সমস্যা আছে সমাধান হবে, আর যেগুলা ভালো আছে এগুলো আরও ভালো হবে। তো এখন এই ওষুধগুলোর আসলে মূলত কী কাজ করবে? যে কবুতর কয়েক মাস যাবত ডিম দেয় না, আর ডিম দিতেছে না, 2-3 মাস যাবত খড়গোটা তৈরি করে বাসা তৈরি করে রাখছে কিন্তু ডিমের কোনো খবর নাই। 2 নাম্বার হচ্ছে ডিম দেওয়ার পরে ব্লাড আসে না, অর্থাৎ ভিতরে বাচ্চা হবে যে ওটার কোনো ব্লাডই আসে না, ডিম পইতে যায়। আচ্ছা, 2 নাম্বার সমস্যা। 3 নাম্বার হচ্ছে ব্লাড আসলো বাট ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। এই 3টা সমস্যা। আর 4র্থ নাম্বারে যে সমস্যা, দেখবেন অনেক সময় কবুতর ডিম দেওয়ার পরে ডিমে তা দিতেছে কিন্তু মাঝখান দিয়ে সে প্যারালাইসিস হয়ে গেছে, অথবা কোনো কারণে বাচ্চা কবুতরও প্যারালাইস হয়ে যায়, মানে সে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। এই সমস্যার জন্য কিন্তু এই ক্যালবো সিটা খুবই কার্যকরী। ভাই, আমি কোনো কোম্পানির পাবলিসিটার না, আমি আপনাকে পরামর্শ দিলাম। আমি কবুতরকে ব্যবহার করি, আপনাকে পরামর্শ দিলাম। আপনার মনে চাইলে ব্যবহার করবেন। আর আপনি ব্যবহার করে যদি আপনার কবুতর উপকার হয়, বাচ্চা কিন্তু আপনি আমার দিবেন না, আমার টাকাও দিবেন না, তাহলে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে আমি যেহেতু আমার কবুতরকে এগুলা কন্টিনিউ খাওয়াইতেছি বা খাওয়াই ভালো একটা ফিডব্যাক পাইতেছি, এই জন্য চিন্তা করলাম এটাও আমি আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি অনেক ভাইরই উপকার হবে। তো অনেকে আমাকে কমেন্ট করে পরামর্শ নেন, অনেকে ফোন করেও পরামর্শ নিচ্ছেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ফোন করে বা এই ভিডিও দেখে পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন তারা অন্ততপক্ষে কমেন্ট করে জানাইয়েন বা কমেন্ট করিয়েন, কারণ আপনার কমেন্টটাই হয়তো আমি উৎসাহ পাবো যে হ্যাঁ, আমার ভিডিওটা আপনার কাছে সার্থক হয়েছে, আপনি দেখে উপকৃত হয়েছেন। এটাই কিন্তু আসলে আমার সার্থকতা, এছাড়া অন্য কিছুই না। তো আমি নিয়মটা বলে দিচ্ছি। এটা প্রতি লিটারে 1 ml, নিয়ম হচ্ছে প্রতি লিটারে 1 ml, মানে এরকম যদি 5 লিটারের একটি কন্টিন হয় আপনার, তাহলে এই সাফাটা দিয়ে এখানে লেখা আছে 5 ml, একটা দাগ আছে, ওই 5 ml পর্যন্ত দিয়ে নাড়া দিয়ে মিক্স করে দিবেন। তো এটা চলবে সারাদিন, 1 কোটা দিলে সারাদিনই চলবে, সমস্যা নাই। তো এটা দুপুরের পরে, শুধু দুপুরের পরে এটা একটা ট্যাবলেট, আমি খুলে দেখাই আপনাকে। আমি কিন্তু খাওয়াইতেছি কন্টিনিউ, হ্যাঁ, ভাবলাম যে রিভিউটা করি। এই যে একটা টুকরা, আস্ত একটা টুকরা বাইর করে দেখাই। তো দেখেন, এই বাইর করার পরে কিন্তু আপনি পয়সার মতো পাবেন, সেম পয়সা। এটাকে আপনি কমপক্ষে 6টা টুকরা করবেন। এই এখন যে এই টুকরাটা দেখতেছেন, মনে করেন যে এইটার 6 ভাগের হয়তো একটা টুকরা এখানে। তো এই টুকরাটা আপনি এখানে এই 5 লিটার পানির মধ্যে ছেড়ে দিবেন, এটা মিক্স হয়ে যাবে, অটোমেটিক গুলে যাবে। এইটাই আপনি আপনার কবুতরকে এইভাবে খাওয়াবেন। তো এই সিরাপটা খাওয়াবেন 7 দিন, যদি সম্ভব হয় 10 দিন খাওয়াবেন, কোনো সমস্যা নাই। এটাও সেমভাবে 7 দিন, সম্ভব হলে 10 দিন। এটা যদি আপনি খাওয়ান, এখানে থাকে 10টা ট্যাবলেট, আপনি 2টা ট্যাবলেট হলেই কিন্তু আপনার 10 দিন কভার হয়ে যাব। মানে একটারে 6টা ভাগ করলে 10 দিনে 2 ট্যাবলেটে 12 পিস হয়ে যাবে। সুতরাং এটা 2 পিসই কিন্তু আপনার কাজ শেষ, আরও থাকে 8 পিস। এই 8 পিস আপনি রাইখা দিয়েও 2 মাস পরে আবার খাওয়াতে পারবেন। এভাবে রাইখা রেখে আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা না। এইটা যেহেতু 100 ml, আপনি চেষ্টা করবেন 7 দিন কি 10 দিনের মধ্যে খাওয়াই শেষ করে ফেলতে, এটা রাখার দরকার নাই। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে অর্ধেকটা, যদি আপনার কবুতর কম হয় তখন অর্ধেকটা রেখে দিবেন, আপনি ফ্রিজে রাখবেন, নর্মালে রাখবেন। এটা দেখা গেছে 1 মাস পরে আবার 10 দিন খাওয়াই দিবেন। এই হচ্ছে কবুতরকে ভালো রাখার, সুস্থ রাখার একটি কৌশল। এখানে দামটাও বলে দিচ্ছি আমি, একেবারেই সীমিত 75 টাকা। গায়ের রেট 80 টাকা, এটা হচ্ছে 75 টাকা। আর এইটা গায়ের রেটই হচ্ছে 130 টাকা, এটা 120 টাকা নেবে। 10টা ট্যাবলেট 120 টাকা নেবে। সুতরাং এইটা আপনি খুব ইজিভাবে ব্যবহার করতেন। আরেকটা বলে রাখি, এটা কিন্তু মানুষের ক্যালসিয়ামের ওষুধ, হাই পাওয়ারের। আপনি চাইলে নিজেও কিন্তু 1 গ্লাসে একটা ট্যাবলেট গুলা খাইতে পারবেন। তো যাই হোক, এটা আমি মানুষের চিকিৎসা করি না, আমি আমার কবুতরে খাওয়াইতেছি, এটা বললাম। এটা মনে চাইলে আমি নিজেও খাইতে পারি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আশা করি এই 2টা ওষুধ সম্পর্কে যারা পূর্বে থেকে ধারণা আছে তারা তো বুঝতেই পারতেছেন, যারা ধারণা নাই তারা নতুন করে শিখলেন। যদি ভিডিওটা
ভালো লাগে আপনার কাছে, অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন যে পরামর্শগুলো দিই আপনার কাছে নোটিফিকেশন যাবে। ভালো লাগলে দেখলেন, এতটুকুই। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার কবুতরের জন্য। আল্লাহ হাফেজ।